হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেল বাংলা ওয়াশে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের হেলথ টিপস অথবা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো আমাদের আজকে আমরা যেটা শেয়ার করব সেটা হচ্ছে হাড়ের ব্যথা। আমরা যেটাকে সংক্ষেপে বলি বাতের ব্যথা, আমাদের দেশে এটা প্রচলিত। তো হাড়ের ব্যথাটাকে আমরা বাতের ব্যথা বলি, অনেকে আর্থ্রাইটিস বলে থাকি। একটি বয়সে আমাদের এই ধরনের ব্যথা হতেই পারে। এটা খুব কমন একটি রোগ। তো কিছু কিছু খাবার আছে যে সমস্ত খাবারের ঔষধি গুণ আছে, সেসব খাবার খেলে এই ব্যথা বা হাড়ের ব্যথা থেকে আমরা একটু ভালো থাকতে পারি। একটা জিনিস আমাদের অবশ্যই জানা দরকার যে হাড়ের ব্যথা ভালো হয় এমন কোনো ঔষধি হাড়ের ব্যথা ভালো হয় বা বাত ভালো হয় পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে, এরকম কোনো রেগুলার ঔষধ আমরা যেটা বাজারে কিনতে পাই, এলোপ্যাথিক ঔষধ, এরকম আসলে ওষুধ নেই। আমাদের বাতের ব্যথা ভালো করার জন্য আমরা সাধারণত ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি। বেশি দিন ব্যথানাশক ওষুধ খেলে আমাদের অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, যেমন কিডনি ড্যামেজ তো হতেই পারে খুব অহরহ। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনারাও জেনে থাকবেন যে বেশি দিন ব্যথার ওষুধ খেলে আমাদের কিডনিতে সমস্যা হয় এবং নানা রকম জটিলতা দেখা দিতে পারে। তাই অ্যালোপ্যাথিক ব্যথার ওষুধ কিছুটা অ্যাভয়েড করে আমরা যদি কিছুটা ন্যাচারাল পরিবেশ থেকে কিছুটা খাবার আমরা খাই, যেসব খাবারে ঔষধি গুণ রয়েছে আসলে, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো। চলুন তাহলে আশ্চর্যকরী কিছু খাবারের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেগুলো খুবই কমন। চলুন দেখা যায়। প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে হলুদ। হলুদ এমন একটি মশলা যেটা আসলে না হলেই না। আমরা প্রায়শই হলুদ ব্যবহার করে থাকি মশলা হিসেবে রান্নাবান্নাতে। হলুদ আসলে আয়ুর্বেদিক শাস্ত্রে প্রায় 2000 বছর ধরে ব্যবহার হয়ে আসছে ইন্ডিয়া এবং চাইনিজ এরিয়াতে। এই হলুদের মধ্যে একটি কেমিক্যাল কম্পাউন্ড আছে যার নাম কারকিউমিন। এটা খুবই শক্তিশালী এবং এবং আরোগ্য লাভ হয় অনেক ধরনের অসুখ বিসুখে। এরকম কিছু শক্তিশালী গুণ রয়েছে এই কারকিউমিনের। এই কারকিউমিনটা শুধুমাত্র হলুদেই পাওয়া যায়। এটা একটা বলতে পারেন জাদুকরি একটি মশলা অথবা একটি গাছের শেকড়। হলুদের যে কারকিউমিন রয়েছে তার মধ্যে যে বাতের ব্যথা বা ব্যথানাশক যেই উপাদানটা, যে কারকিউমিন, সেটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। গবেষণায় দেখা যায় যে কারকিউমিন এটা এত ভালো কাজ করে, অনেক সময় আমরা আমরা যে রেগুলার ড্রাগস নেই জেনারেল অ্যালোপ্যাথিক দোকান থেকে, সেসব ড্রাগস থেকে অনেক সময় ভালো কাজ করে। আমরা যদি পরিমাণ মতো কারকিউমিন বা হলুদ, টার্মারিক, যার মধ্যে কারকিউমিন উপাদানটা থাকে, কারকিউমিনের উপাদানটা যদি একটু বুঝে শুনে নেই, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারি এই বাতের ব্যথা থেকে, বা হাড়ের ব্যথা বলেন বা আর্থ্রাইটিস বলেন। এটা খুবই একটি ভালো মশলা বলতে পারেন। তো এটা আপনি বাড়ির পিছনে আসলে লাগানোর দরকার নেই। এটা এত সহজলভ্য, আপনি দোকান থেকে হলুদটা জোগাড় করতে পারেন। আর সঠিক ডোজের যে টার্মারিক্স, যেমন আপনি প্রতিদিন সকালবেলা আপনি সামান্য পরিমাণ হলুদ নিতে পারেন ডোজ হিসেবে। সামান্য পরিমাণ বলতে হাফ হাফ চামচ, অর্ধেক চামচ হলুদ আপনি নিতে পারেন। মা খালাদের সাথে আলাপ করলে হয়তো জানতে পারবেন হলুদ কিভাবে আমরা নিতে পারি সঠিকভাবে। যেমন অনেক সময় দেখা যায় হলুদ, সামান্য কিছু হলুদ, কিছু রসুন, সামান্য কিছু তেলে আমরা একটু ভেজে ভাতের সাথে মেখেও নিতে পারি, খেতে পারি। তো আবার এখানে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি বেশি পরিমাণে হলুদ খাই, একটু বেশি, হলুদের অনেক গুণ আছে, যেমন এটা রক্তকে পাতলা করে। আর আমরা যদি হলুদ একটু বেশি পরিমাণে নেই, তাহলে একটু সাইড ইফেক্টের আশঙ্কা একটু রয়েছে আসলে। তো আমরা পরিমাণ মতো হলুদটা নিব আসলে। আর মনে করেন কেউ যদি কারো যদি কোলেস্টেরল থাকে, তো তিনি যদি কোলেস্টেরলের জন্য, রক্ত পাতলা করার জন্য বিশেষত কোনো মেডিসিন নিয়ে থাকেন, তাহলে হলুদটা তার না খাওয়াটাই ভালো। কারণ হলুদের আরেকটি কাজ হচ্ছে রক্তকে পাতলা করা। তো আসুন তাহলে আমরা হলুদের ব্যাপারটা তো জানলাম, আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমাদের দ্বিতীয় স্লাইডে আছে আদা।
আদাটাও আমাদের সমাজে ব্যাপক হারে আমরা ব্যবহার করি বিভিন্ন কাজে। আদার চা, আদা দিয়ে আদা দিয়ে তরকারি ইত্যাদি ইত্যাদি। আদার মধ্যেও কিন্তু আপনার হাড়ের ব্যথা বা বাত বা আর্থ্রাইটিসের যে ব্যথা হয়, সে ব্যথানাশক উপাদান মানে মেডিসিন রয়েছে এর মধ্যে। আহ, সেটা আমরা আদার থেকেও পেতে পারি। তো এটার আরও বৈশিষ্ট্য হচ্ছে এটা ভালো হজমে সহায়তা করে এবং হার্ট কন্ডিশনও ভালো রাখে। তো আমরা আদা হিসেবে আদাকে আমরা ভেজিটেবল স্যালাডে দিতে পারি বা চায়ের সাথে খেতে পারি বা একটু আদা শুকিয়েও খাওয়া যায় মোটামুটি। তো আমরা পরবর্তী যদি ফলটা যাই, সেটা হচ্ছে আনারস। আনারস আসলে বলতে গেলে একটি একটি ম্যাজিক ম্যাজিক ফ্রুট। এটা প্রকৃতির দান। আমরা আনারসের অনেক কিছু খেতে পারি। আনারস খেতে খুব সহজলভ্য অবশ্য যদিও। তো এটা খেলে আপনার ব্যথাটা কমে আসবে। আনারসটা এটার মধ্যে একটি উপাদান রয়েছে, নাম হচ্ছে ব্রোমেলিয়ান। এটা এটা আসলে সারপ্রাইজিংলি খুবই ভালো। যদি আপনার ব্যথা থেকে একটু মুক্তি থাকতে চান, তাহলে আমরা আনারস অনেক সময় জুস খাই। জুসটা না খেয়ে আমরা আনারসটা কেটে স্লাইস করে, ছবিতে দেখতে পাচ্ছেন এরকম স্লাইস করে খাওয়া যায়। অনেকে দেখা যায় আনারস গ্রিল করেও খায়। বিভিন্নভাবে আনারস খেতে পারে। তো স্লাইস করে খাওয়াটা ভালো জুস থেকে। যাদের রিউমেটিক্স আর্থ্রাইটিস আছে তারা আনারসটা খেতে পারেন। আমি জেনেছি যে অনেকেই বলেছে যে আনারসটা আসলে ব্যথার জন্য খুবই ভালো। ব্যথানাশক ওষুধ হয়তো দরকার লাগতে নাও পারে আপনার যদি আনারসটা খান রেগুলার। আরেকটি মজার ফল আছে চেরি। চেরি আমাদের দেশে হয়তো পাওয়া যায় না, তবে খুঁজলে পেতে পারেন বড় বড় শপিং মলগুলোতে। এছাড়াও আপনি অ্যামাজন থেকেও নিতে পারেন। চেরি অ্যাকচুয়ালি এমন একটি ফল, এটা খুব মিষ্টি এবং খুব সুস্বাদু একটি ফল। এটা আমরা প্রতিদিন এক গ্লাস যদি জুস খাই, তাহলেও কিন্তু আমরা আর্থ্রাইটিস হওয়া থেকেও বাঁচতে পারি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমাদের নেক্সট ফল হচ্ছে, ফল বলতে এটা আসলে বীজ। এটা হচ্ছে ওমেগা 3 কিছু খাবার আছে, যেমন তগমা দানা আমরা খাই রমজান মাসে বিশেষ করে। তগমা দানা ভিজিয়ে খেতে পারি। তিসি আছে, তিসি খেতে পারি। এগুলো কিন্তু হাড়ের ব্যথায় খুব ভালো কাজ করে। তারপরে সবার লাস্টে আমরা যদি যাই, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এই ভিনেগারটা আসলে অ্যাপেল থেকে হয়। ভিনেগার বলতে পারেন, অথবা আমরা বাংলায় আমরা বলতে পারি সিরকা। আপেল থেকে যে সিরকাটা হয় বা ভিনেগারটা হয় সেটা। তবে আমি ইদানিং দেখেছি বেশ কিছু শপিং মলে অ্যাপেল সিডার ভিনেগার বেশ রেগুলার পাওয়া যায়। তো অ্যাপেল সিডার ভিনেগারও কিন্তু অনেক ভালো কাজ করে হাড়ের ব্যথা। আপনার ওই যেই তগমা দানা এবং তিসির কথা বললাম, সেখানে আরেকটু একটু বলতে চাই, অ্যাড করতে চাই। 1 টেবিল চামচ তিসি বা তগমা দানাতে আপনার 2 গ্রামের মতো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা কিনা ব্যথার জন্য খুবই ভালো। একজন প্রাপ্তবয়স্ক মানুষ 1 থেকে 3 চামচ তগমা দানা বা চিয়া সিড খেতে পারেন তকবা দানার প্রসেস হচ্ছে এটা ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। খাওয়ার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তারপর খেয়ে ফেলবেন। বাস, দ্যাটস ইট। তো আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনি চাইলে শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওকে, আবার দেখা হবে। বাই।